বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। ছোট্ট এই দ্বীপে ঢেলে সাজানো হয়েছে নয়নাভিরাম পাহাড়, সমুদ্র ও ম্যানগ্রোভ বন। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা এটি। বছর জুড়েই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসে কক্সবাজার সমুদ্র সৈকতে। তবে অনেকেই মহেশখালী দ্বীপের ব্যাপারে পূর্ণাঙ্গ গাইডলাইন না পেয়ে না ঘুরেই চলে যায়। তাই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব মহেশখালী ভ্রমণের একটি বিস্তারিত গাইডলাইন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভ্রমণ গল্পটি। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকা কল্যাণপুর থেকে। এবারে আমরা যাচ্ছি টুডে ট্রাভেলসের একটি স্লিপার বাসে করে, যার ভাড়া পড়েছে জনপ্রতি 1050 টাকা। তাছাড়াও আপনারা চাইলে ঢাকার যে কোনো পয়েন্ট থেকে কক্সবাজার আসতে পারেন। সিটের ক্লাস অনুযায়ী ভাড়া পড়বে নন এসি 800 থেকে 1000 টাকা, আর এসি 1050 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত। নির্ধারিত রাত 10টা 30 মিনিটে আমাদের বাসটি ছুটে চলল ঢাকা কল্যাণপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব 388 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে প্রায় 8 থেকে 9 ঘন্টা। প্রতিমধ্যে কুমিল্লায় ছিল 20 মিনিটের যাত্রা বিরতি। চাইলে ফ্রেশ হয়ে রাতের খাবারটি সেরে নিতে পারেন। এবার ঈদে মাত্র 5500 টাকায় মেঘের রাজ্য সাজেক ভ্যালি ট্যুর দিতে চাইলে যুক্ত হতে পারেন আমাদের সাথে। আমাদের একটি ফেসবুক ট্রাভেল গ্রুপ রয়েছে, যার নাম স্বপ্নবিলাস ট্রাভেলার্স অফ বাংলাদেশ, যেখানে পেয়ে যাবেন সাজেক ভ্যালি ট্যুর সম্পর্কিত সকল বিস্তারিত। তাছাড়াও কাস্টমাইজ ট্যুর প্যাকেজ সহ আমরা দেশের বিভিন্ন প্রান্তে ট্যুর অপারেট করে থাকি। পরিবার কিংবা প্রিয়জনদের সাথে নিয়ে নিরাপদে নির্বিঘ্নে যুক্ত হতে পারেন আমাদের সাথে। গ্রুপ লিংক দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ও প্রথম কমেন্টে। ডলফিন মোড় থেকে এই রোড ধরে এসেছি সুগন্ধা পয়েন্টে, আর এই হচ্ছে সেই হোটেল ওয়াসিস ইন্টারন্যাশনাল। দেখতে পাচ্ছেন এই পুরোটাই হচ্ছে তাদের বিল্ডিং। তো এখন হচ্ছে আমরা চেক ইন করবো। কক্সবাজার পৌঁছিয়ে আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত হোটেল ওয়াসিস ইন্টারন্যাশনাল, যেখানে আমরা ঢাকা থেকেই 4 জনের এই রুমটি মাত্র 4500 টাকায় বুক করে এসেছিলাম। আপনারা চাইলে এই হোটেলেই পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরির রুম। ভিডিও স্ক্রিনে দেওয়া থাকলো এই হোটেলের বুকিং ফোন নাম্বারটি। আসার আগে অবশ্যই ফোন করে বুকিং নিশ্চিত করে আসবেন। সকালের নাস্তার পর্ব শেষে আমরা হোটেলে একটু বিশ্রামের পর চলে যাই হোটেল সংলগ্ন সুগন্ধা বিচে সমুদ্রকে উপভোগ করতে। এখানেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রাইড, ছোট কিংবা বড়, কারোরই আনন্দের কমতি নেই। সমুদ্রভাগের বেশ কিছুটা অংশেই কোমর সমান পানি থাকায় যে কেউ চাইলে সমুদ্রে গা ভেজাতে পারে। তবে অবশ্যই মনে রাখবেন, আনন্দের মুহূর্তকে দ্বিগুণ করতে সমুদ্র স্থানে নেমে বাচ্চাদের উপর খেয়াল রাখতে ভুলবেন না, কেননা বাচ্চা হারিয়ে যাওয়া কিংবা সমুদ্রে ডুবে যাওয়া বর্তমানে এখানে প্রায় নিত্যদিনের ঘটনা। রাইড কিংবা ছবি তোলার আগে দামাদামি করে মূল্য সম্পর্কে ও বিস্তারিত জেনে নেবেন। আচ্ছা, এখানে হচ্ছে যে লকার বক্স আছে। আপনার চাইলে এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো লকার করে রাখতে পারবেন। সেই ক্ষেত্রে হচ্ছে ঘন্টা প্রতি 40 টাকা দিতে হবে। এরপর সমুদ্র থেকে ফিরে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ শেষে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যা লগ্নে চলে আসি বিচের আশেপাশে ঘুরে বেড়াতে। এখন সময় রাত 8টা বেজে 19 মিনিট। আমাদের হোটেল ওয়াসিস ইন্টারন্যাশনাল থেকে আমরা বের হয়েছি। আজকে যেহেতু আমাদের প্রথম দিন, তাই আজকে ঘোরাঘুরি করার মতো তেমন আমাদের প্ল্যান নেই। বাট আগামীকাল আমরা হয়তো মহেশখালীর দিকে যাব। এইদিকে হচ্ছে এই যে আমাদের সেই হোটেল ওয়াসিস ইন্টারন্যাশনাল দেখা যাচ্ছে। আমরা হচ্ছে এই পথ ধরে এসেছি। সুগন্ধা বিচের চারপাশেই কিন্তু এরকম বেশ কিছু দোকান রয়েছে। এই পাশে সানগ্লাসের দোকান, ওই পাশেও বেশ কিছু দোকান রয়েছে। তো আমরা চলে এসেছি সুগন্ধা বিচে। দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে সুগন্ধা বিচ, আর এদিক থেকে হাতের বামে চলে গেলে হচ্ছে কলাতলি বিচ, আর হাতের ডানে চলে গেলে হচ্ছে লাবণী বিচ। দেখেন এই বেঞ্চগুলোতে মানুষ বসে আছে সমুদ্র দেখার জন্য, বাট এত মানুষের ভিড় যে মানুষ ছাড়া এই মানুষগুলো আসলে কিছুই দেখতে পাচ্ছে না সামনে। সুগন্ধা পয়েন্টের ঠিক সাথেই এরকম বেশ কিছু মাছের দোকান রয়েছে। এই যে এটা হচ্ছে আপনার 1050 টাকা, এটা হচ্ছে সরু মাছ, এটা হচ্ছে 300 টাকা, এটা 200 টাকা, মানে কম দাম। এখানে অক্টোপাস কত করে? ফুটপাতের ব্যবসা খারাপ না। এগুলো হচ্ছে 250 করে। আর কাঁকড়া 250 টাকা। কাঁকড়া হচ্ছে মনে করেন 60 টাকা দামের আছে, 200 টাকা দামের আছে, 150 টাকা দামের আছে, 100 টাকা দামের আছে। আচ্ছা, আর স্কুট কত করে? এগুলো স্কুট হচ্ছে মনে করেন 30 টাকা করে ছোটগুলো, আর এই যে বড়গুলো হচ্ছে 100 টাকা একটা। এগুলো সব আপনারা ফ্রাই করে দিবেন? জি জি। এই স্কুট মাছ অর্ডার করেছি, আর এই যে এখন এটা তেলে ফ্রাই করা হবে। তো এই হচ্ছে আমাদের 100 টাকার স্কুট মাছ কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন।
হ্যাঁ, অনেক মজা। বিচ সংলগ্নে রয়েছে এরকম বিভিন্ন সামুদ্রিক মাছের দোকান, বারবিকিউ কিংবা ফ্রাই, যেভাবে ইচ্ছে অর্ডার করতে পারেন। তবে মনে রাখবেন, কক্সবাজার এসে আপনাকে দরদামে পটু হতে হবে, কেননা কখনো কখনো প্রকৃত মূল্য থেকে দ্বিগুণ বেশি টাকা নেওয়া হয়। তাছাড়াও পেয়ে যাবেন আচার ও কসমেটিক্সের দোকান। পরিবার কিংবা প্রিয়জনদের জন্য চাইলে কেনাকাটা করতে পারেন এখান থেকে। হিমেল হাওয়ায় রাতের সমুদ্রকে উপভোগ করতে এখানেই পেয়ে যাবেন মাত্র 50 টাকায় এই বেঞ্চগুলো। সকাল 9:35। গুড মর্নিং ফ্রম কক্সবাজার। এখন হচ্ছে আমাদের সকালের কমপ্লিমেন্টারি নাস্তার জন্য এখন আমরা নিচে যাব। এই হচ্ছে সেই টোকেন, ব্রেকফাস্টের যে আমাদের কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে। আমরা হচ্ছে সিঁড়িতে উঠে যাব 2য় তলায়। সকালের কমপ্লিমেন্টারি যে নাস্তাটা আছে চলে এসেছে। এখানে রয়েছে 2 পিস পরোটা, ডিম পোস, ডাল ভাজি। এছাড়াও আপনারা চাইলে ডিম খিচুড়ি অর্ডার করতে পারেন। এখন সময় 11:45 আর আমরা হচ্ছে আমাদের হোটেল ওয়াসিস চেক আউট করে এখন যাব হচ্ছে 6 নং ঘাটের দিকে। সেখানে গিয়ে হচ্ছে মহেশখালীর দিকে রওনা হবো। 6 নম্বর ঘাট কত? 30 টাকা। দ্বিতীয় ও শেষ দিনের আমাদের সকালের নাস্তার পর্ব শেষে চেক আউট করে 40 টাকা রিক্সা ভাড়ায় 6 নং ঘাটে চলে আসি। এখন সময় ঠিক 12টা আর আমরা চলে এসেছি মহেশখালী যাওয়ার জন্য 6 নং জেটি ঘাটে। 2 জন 40 টাকা দিয়ে যে আমরা হচ্ছে জেটি ঘাটে প্রবেশের জন্য 20 টাকা করে 2টা টিকিট নিয়ে নিয়েছি 40 টাকা দিয়ে। আর এখান থেকে সম্ভবত স্পিড বোট গুলো রওনা হয় আর এখান থেকে হচ্ছে ট্রলার ছাড়ে। ট্রলার তো আসলে ট্রলার আসবে। ট্রলারের ভাড়া কত করে? 30 টাকা করে। আর স্পিড বোটে? স্পিড বোটে একটা হলো 130 টাকা আর একটা হলো 90 টাকা। মানে 90 টাকা কি লোকাল? জি 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 জি। ট্রলারতে গেলে আপনার লোক তো 30 জন হয়তো হয়, এক বোটে 40 জন লাগবে আসতে। ট্রলারে আপনার 45 মিনিট, স্পিড বোটে 15 মিনিট। 6 নং জেটি ঘাটে পৌঁছিয়ে ট্রলার না পেয়ে অবশেষে সিদ্ধান্ত নিলাম স্পিড বোটে যাওয়ার। জি, এখানে এসে জানতে পারলাম মোট 2 ভাবে মহেশখালীতে যাওয়া যায়, লোকাল ও পর্যটক জেটি ঘাট দিয়ে। লোকাল ঘাটে জনপ্রতি 90 টাকা ও পর্যটক ঘাট দিয়ে জনপ্রতি 130 টাকা। সে যাই হোক, আপনারা চাইলে লোকাল ঘাট দিয়ে যাতায়াত করতে পারেন, তবে আমরা সিদ্ধান্ত নিলাম পর্যটক ঘাট দিয়েই যাতায়াত করার। মনে রাখবেন, পর্যটক ঘাটটি সন্ধ্যা 6টা নাগাদ বন্ধ হয়ে যায়, তাই চেষ্টা করবেন সকাল সকাল মহেশখালী ঘুরতে চলে আসার। জীবনের প্রথম এরকম স্পিড বোটে চড়া, সাথে হঠাৎ করে দুল খেলানো ঢেউ, তাই অ্যাডভেঞ্চারের মাত্রাটা বাড়িয়ে দিয়েছিল দ্বিগুণ। মাত্র 15 মিনিটে স্পিড বোট দিয়ে চলে আসলাম বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। তো এখন বাজে হচ্ছে 12:45 আর আমরা চলে এসেছি মহেশখালী জেটি ঘাটে। দেখতে পাচ্ছেন ওই যে ওই দিকটা হচ্ছে স্পিড বোট ঘাট, তার উপরে এসে ঠিক এরকম একটা পরিবেশ দেখতে পেলাম যেখানে অটো রয়েছে বিভিন্ন। মহেশখালী পর্যটক জেটি ঘাটের পাশেই অবস্থিত শুটিং ব্রিজ। এখানেই পেয়ে যাবেন মহেশখালীতে সাইট সিইং করার জন্য 300 থেকে 400 টাকায় ইজি বাইক। দেখতে পাচ্ছেন দুই পাশে সুন্দরী গাছ আর তার মাঝখান দিয়ে এরকম রাস্তা চলে গিয়েছে। এখানে একটা বুদ্ধ মন্দির, সোনা মন্দির, শুটিং ব্রিজ, স্বাধীন মন্দির, পাহাড়। ঝাউবন 600 টাকা দিন। 300 400 যাবেন 400। জি, একটি ইজি বাইক ভাড়া করি, যেখানে আমাদের সারাদিন ঘুরিয়ে আবারও এই পর্যটক জেটিঘাটে নিয়ে আসবে। শুটিং ব্রিজের পাশেই আদিনাথ মন্দির থাকলেও আমাদের প্রথম গন্তব্য শুটিং ব্রিজ হতে লবণ ক্ষেত, যেখানে লবণ চাষ করা হয়। এখন সময় দুপুর 1:14 আর আমরা চলে এসেছি লবণ চাষ একটা জমির খেতে। বললো হাতে মেশিনে এই চাদরগুলা কিন্তু তৈরি হয় এখানে। তুমি বলো, আমি এটা বলি, তুমি বলো। 200 দিন। এই ক্ষেতগুলোতে হচ্ছে লবণ চাষ করা হয়। দেখতে পাচ্ছেন যে চারপাশে লবণ চাষের ক্ষেত। আর আশেপাশে কি সব আদিবাসীরা থাকে? জি, আদিবাসীরা থাকে, আপনার বৌদ্ধরা। এটা হচ্ছে তাদের দোকান আদিবাসীদের। এগুলো তো তাঁতের না? তাঁতের এটা হচ্ছে আপনার 350। আমরা এখন কোন স্পট করবো? এটা জিরো পয়েন্টে যাবো।
এখন সময় দুপুর 1:43। আর এই যে আমরা চলে এসেছি ঝাউবন বা 0 পয়েন্ট বলে এটাকে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ঝাউ বাগান, কত বড় বড় ঝাউ গাছগুলো। আর এই দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর লাগছে। লবণ চাষ ক্ষেত থেকে আমাদের এখানে আসতে সময় লেগেছে আনুমানিক 15 মিনিটের মতো। কত সুন্দর একটা সরু রাস্তা, আর এই দিক দিয়ে আমি হেঁটে যাচ্ছি, ব্যাপারটাই আসলে অন্যরকম। আর ওই পাশে হচ্ছে একটা দোকান রয়েছে। এখন সময় দুপুর 2:31 আর আমরা চলে এসেছি স্বর্ণ মন্দির। এটা হচ্ছে গেট। এই গেট তো এই গেটের মধ্যে এখন ঢুকতে দিচ্ছে না। কেন? সমস্যা কিছু হয়েছে মনে হয়। বর্তমানে এটার ভেতর প্রবেশ করতে দিচ্ছে না। এগুলো হচ্ছে আদিবাসীদের দোকান, ঠিক স্বর্ণ মন্দিরের সামনে হচ্ছে তাদের দোকানগুলো। চাদর, গায়ের চাদর, বিছনার চাদর, তাতে 3 পিস, তাতে 1 পিস। চাদর দেখবে নিচে তেতুরি। কত করে এগুলো? 950 করে বলি। এগুলো কত করে? দাম বলবো এটা আপনার 1300, কিন্তু দাম বলা যায় কত পারবে। তিনটা বাজতে ঠিক 2 মিনিট বাকি। লইটটা আছে আপনাদের? এর থেকে মোটা নাই? লবণ ছাড়া তো এগুলো, তাই না? পেট আছে? কত করে এগুলোর কেজি? এটা কেজি পারবো আপনার 1100 টাকা। কত রাখতে পারবেন? দেওয়ার জন্য বলছেন কোথায় হালা এটা 750 টাকা, কোথায় 1100 টাকা। এটা মাছে বড় হবে, নাড়িপুর ওয়াশ করানো, এখানে ছোট বড় রাখতে আপনি এখান থেকে বেশি নিতে পারবেন। এই যে বাছাই করে আমরা হচ্ছে এই যে লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। 1 কেজি নিল 1000 টাকা। এই যে দেখতে পাচ্ছেন লইট্টা শুটকি এবং বালাচাও নিয়ে নিয়েছি। আর এই যে এই পাশে এই দেখেন শুটকিগুলো শুকানো হচ্ছে। এই যে শুটকিগুলো এখন আমার চাইলে আপনি শুটকি পরে দিয়ে যেতে পারেন। শুটকি বললি? জি, এটা হচ্ছে শুটকি আড়ত। এটা হচ্ছে শুটকি আড়ত। একদম সহজ, তাড়াতাড়ি চলে আসে। এটা কি ব্রিজ? এটা হচ্ছে রশিদ মিয়ার ব্রিজ। জসিম মিয়ার ব্রিজ। তো এখন সময় হচ্ছে দুপুর 3:24। আর আমরা চলে এসেছি শুটকি পল্লীতে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুটকি পল্লী। দেখেন মাছগুলো এখানে শুকানো হচ্ছে রোদে। দেখেন চারপাশে শুধু শুটকি আর শুটকি। এগুলো শুটকি প্রসেস করা হচ্ছে না? কয়দিন লাগে শুটকি হইতে? শুটকি হইতে আমরা 4 দিন 3 দিন পর্যন্ত লাগে। 4 দিন? বড় শুটকি 4 দিন পর্যন্ত লাগে, ছোট শুটকি আমরা 2 দিন। দেখতে পাচ্ছেন এখন রয়েছি শুটকি পল্লীতে। এখানে কত শুটকি শুকায়, এই পাশে রয়েছে এবং ওই সাইডটাও রয়েছে। ওই সাইডটাও ট্রলারে করে নিয়ে এসে শুটকিগুলো এখানে শুকিয়ে তারা বাজারজাত করে বাজারে বিক্রির জন্য। এখন সময় 3:36 আর আমরা হচ্ছে এই শুটকি পল্লী ঘুরে এখন বের হয়ে যাচ্ছি। আমাদের অটোটা হচ্ছে এখানে রাখা। এটা কি থাকার হোটেল? ভাড়া কত করে এখানে হোটেলগুলো? ভাড়া সিঙ্গেল নিলে আমরা 300 করে নেই, ডবল করে নিলে একটু বাড়ে। এখন সময় দুপুর 3:41। আর আমরা এখন কোথায় আসছি ভাই? এখন আমরা আদিনাথ মন্দিরের উপরে উঠবেন। আচ্ছা, উপরে দেখে আমরা চলে যাবেন। যার সময় দেখতে হেঁটে চলে যাবো? জি, হাইটে হাইটে দেখে দেখে চলে যাবেন। তার মানে কি আপনাকে এখন বিদায় করে দিব? জি, এখানে বিজয়। এই যে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী। আর এদিকটা হচ্ছে আদিবাসীদের বেশ কিছু দোকান রয়েছে। আদিনাথ মন্দিরের গেট থেকে কত সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন এই ব্রিজটা, এটা হচ্ছে জেটিঘাট যাওয়ার যে ব্রিজটা সেটা। আর এই হচ্ছে আদিনাথ মন্দিরের প্রবেশ পথ। এই হচ্ছে তাদের সিঁড়ি। আর এই পাশে হচ্ছে দেখেন কত বড় টিলা। আমরা হচ্ছে এই গেট থেকে মাত্র প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন এই যে এখানে সিঁড়ি করা আছে, এটা ওঠার সিঁড়ি। আর পাশেরটা হচ্ছে নামার সিঁড়ি। আমাদের মতো এখানে অনেক পর্যটকরা কিন্তু এসেছে। সকাল 9টার আগে ও বিকাল 5টার পরে মন্দিরের প্রবেশ বন্ধ। এই হচ্ছে শ্রী শ্রী আদিনাথ মন্দির। আমরা হচ্ছে এই সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। এখন হচ্ছে এদিক থেকে এসে আবার উপরের দিকে যাচ্ছি। উপরে আরো কয়েকটা মন্দির আছে। শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দির এটার উপরে। আমরা হচ্ছে এখন এই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠবো। আর এখান থেকে খুব সুন্দর কিন্তু একটা ভিউ দেখা যাচ্ছে। ওই যে আমরা যে নদী থেকে এসেছি নদীটার ভিউ দেখা যাচ্ছে। আর এই দিকটায় আমরা এখন উপরের দিকে উঠে যাব। আপু কেমন লাগতেছে? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা আচ্ছা। এই যে এখানে হচ্ছে একটা টিলা। এই টিলা থেকে অসাধারণ একটা ভিউ, জাস্ট অসাধারণ। দেখতে পাচ্ছেন জেটিঘাটের যে ব্রিজটা, সেই ব্রিজ ওপরে কিন্তু একটা দোকান আছে এখানে। এই হচ্ছে সেই মন্দিরটা যেটার জন্য আমরা উপরে উঠেছি। বর্তমানে আদিনাথ মন্দিরের চূড়া থেকে বলছি আমি শাকিল আহমেদ।
দেখতে পাচ্ছেন আমার পেছনে মানে স্বর্ণের মতো দেখতে খুবই সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে রোদের আলোতে। আর এখন সময় বাজে গিয়ে হচ্ছে বিকাল 4:06। এখন আমরা নেমে যাব। বড় ডাব আছে না, এগুলো তো নারিকেল মনে হয়। কত করে? হ্যাঁ 150। আদিনাথ এই মন্দিরের সামনে থেকে এখন হচ্ছে ডাব খাচ্ছি। এই হচ্ছে ডাব, সেই মহেশখালীর ডাব, খুবই বিখ্যাত। হ্যাঁ বেশ মিষ্টি আছে কিন্তু। দ্বীপাঞ্চল ভ্রমণ মানেই বিচ্ছিন্ন কোনো ভূখণ্ডে সাগর ও আকাশের দিগন্ত রেখায় অর্ধচন্দ্র ডিঙি নৌকা মিলিয়ে যেতে দেখা। অটো চালকের কথা মতো আমাদের শেষ স্পট আদিনাথ মন্দির রাখায় প্রায় 1.5 কিলোমিটার পর্যটক জেটিঘাটে হেঁটে যেতে হয়। তাই আপনারা অটো চালকের কথা না শুনে প্রথমে আদিনাথ মন্দিরটি ঘুরে দেখুন। এরপর মহেশখালী দ্বীপ থেকে কক্সবাজার শহরে ফিরে ডিনার শেষে রাত 10:30 বরাবরের মতো এসি স্লিপার বাসে ফিরে আসি ঢাকায়। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।